বন্ধুরা, এই দেখো এসছি আবার বাপের বাড়ির ছাদে। এই দেখো এই গাছটা আগের বারে দেখিয়েছিলাম, ছোট্ট ছিল গাছটা, এখন ফুল ফুটেছে। কি সুন্দর গোলাপ ফুলটা, কি সুন্দর দেখো। টগর ফুল কোন সময় ফোটে? এটা তো টগর গাছ, বর্ষার সময় বেশি ফোটে। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা বন্ধুরা। এই যে আমার মাসি, এগুলো সব রক্ষণাবেক্ষণ করে। এই দেখো এত সুন্দর একটা গাছে ফুল ফুটেছে আমার মাসির তত্ত্বাবধানে, সবই আমার মাসি করে। গাছের যত্ন করার সঠিক মানুষ যদি থাকে তাহলে সেখানে গাছ ঠিক বেড়ে ওঠে। এই দেখো এই গাছেরই ছোট্ট একটা অংশ, ওই গাছটা এখান থেকে কেটেই ওখানে লাগিয়েছি। এখানেও ফুল ফুটেছে। এই ফুলটা তো আগে সাদা হয়, তাই তো? আগে সাদা হয়, তারপর গোলাপি হয়, তারপরে এই রকম রং হয়। দেখো বন্ধুরা কি সুন্দর গাছ, সত্যি। এই দেখো বন্ধুরা, আগের বারে দেখিয়েছিলাম পাথরকুচিতে একটা দুটো ফুল ফুটেছিল, আজকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, পুরো ভরে গেছে। এটা একাই হয়েছে? না, লাগানো হয়েছে। না না, মানে ফুলগুলো তো কোনো ইয়ে না, মানে এই সময় হয়। হ্যাঁ, কি সুন্দর। এই যে গাছের এটা ইয়ে গাছ, ভুলে যাচ্ছি, দোপাটি ফুল। দোপাটি ফুল গাছে দেখো বীজ হয়েছে, সে কথাই মাসিকে বলছি বীজ তোলো, আমি নিয়ে যাব। কি সুন্দর গাছ। এর লেবুটা খেয়েছো? পেয়েছি, 3টে লেবু ধরে এবার। এই দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট লেবু ধরেছে গাছে। 3টে লেবু দাঁড়াবে এবার। বাহ, হোক। গাছের জিনিস খেতে খুব ভালো লাগে। হচ্ছে না কেন? এটা রজনীগন্ধা? হ্যাঁ, রজনীগন্ধাটা চারা বেরোবে তো, কিন্তু গোড়া থেকে নিজের চারা বেরোচ্ছে না। ও, এই দেখো বন্ধুরা মটরশুঁটি গাছ, আগের বারে তোমাদের দেখিয়েছিলাম, গাছটা একদম ছোট। এই দেখো বন্ধুরা, এই যে আমার ছেলের জন্য চলে এলো পিজা, যাবে এটা। এই যে দিদি নিয়ে দাঁড়িয়ে আছে, নিচে ডেলিভারি দিয়ে গেছে। এটা যাবে, ছেলের প্রিয় জিনিস, তার মামার কাছে, মাসির কাছে, দিদার কাছে আবদার হয়েছে, সকার কাছে। তো চলো দেখি কি কি আছে। এই তো পিজা এসে গেছে। এই যে দিদি, মাসি, মানে এটা আমার বড়দি, সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের মাসি, এটা মা একটু তাকাও এদিকে। এই যে পিজা যে খাবে তার দিদা। ঠিক আছে, অত কি, বন্ধুরা সবাই জানে, সবাই কাজ করতে। এই যে এটা হচ্ছে আমাদের মাসি, এটা হচ্ছে আরেকজন দিদা। এটা হচ্ছে সখা, আমার ছেলের সখা, আর ওটা হচ্ছে মাসি। সবার সাথে আলাপ করে দিলাম বন্ধুরা। এটা হচ্ছে আমার বাড়ির পরিবেশ, আমার বাপের বাড়ির। এই যে দিদি, মাসি, বড়দি, আমার মা, সবাইকে তোমরা চিনে রাখো, রাস্তায় দেখা হলে হাই হ্যালো করে। বন্ধুরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এই দেখো পরীক্ষা দিতে এসেছিলাম, তো পরীক্ষা তো শেষ হয়ে গেছে, কালকে যাওয়ার কথা ছিল, কালকে আর যাইনি, আজকে মঙ্গলবার দিন যাচ্ছি। এই যে মা বসে আছে এখানে, সব প্যাকিং হয়ে গেছে, বেরোচ্ছি এবার। ছেলের জন্য পিজা নিয়েছি, তোমরা তো দেখেছো। তো চলো, রাস্তায় যেতে যেতে যদি সম্ভব হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। তো চলো বেরোনো যাক। 12:30 বন্ধুরা, আমি বাস ধরতে চলে এসেছি। এই যে এইটা হচ্ছে আমার বাস, লাগেজও সব রাখা হয়ে গেছে। আমার ভাই ছাড়তে এসছে এটা আমার ভাই, একমাত্র ভাই আমার, ও প্রত্যেকবারই আমাকে ছাড়তে আসে। তো এই যে এখন দাঁড়িয়ে আছি। তো দেখো ভাই কি কিনতে ওখানে দাঁড়িয়ে গেছে, আর আমি এখানে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, বাস ছাড়বে 1:30টার সময়।
বাড়ি পৌঁছে গেছি। এখনো অবধি কাপড় খোলা হয়নি, তো তোমরা দেখেছো আজকে আমার ছেলের জন্য কি পাঠিয়েছে, আমার বাপের বাড়ি থেকে কি এসছে, আমার ভাই কি পাঠিয়েছে, ভাই মা ওরা সবাই, মাসি সবাই মিলে। তো দেখো, তো আমি এখনো জামা কাপড় খুলিনি, আমার ছেলে খাওয়া শুরু হয়ে গেছে। দেখো পিৎজা নিয়ে বসে পড়েছে, কলকাতা থেকে এলো, কলকাতা থেকে বয়ে নিয়ে আসলাম বন্ধুরা এই পিৎজা। তো এই দেখো এখন অবধি আমার ব্যাগপত্র কিছু খোলা হয়নি, এই যে 2টো পিৎজা চলে এসছে ছেলের জন্য। এই যে একটা, আর এইটাও অলরেডি খাচ্ছে। এই দেখো আমার এখনো ব্যাগ ট্যাগ কিচ্ছুই করা হয়নি, সব পড়ে আছে। কিরে কেমন লাগছে? কেমন কেমন ফিলিং কিরকম লাগছে বল? পিৎজা পিৎজা করে পাগলা করে দিস, পিৎজা এসে গেছে। অনেক তপস্যার পর এটা পেলাম। অনেক, বল আর একবার। তপস্যার পর এটা পেলাম। ও তপস্যা করে তুই পিৎজা পেয়েছিস নাকি? ছিলাম না বন্ধুরা 2-3 দিন, ওই জন্য একটু বাড়িঘরের অবস্থা এইরকম। যাই হোক চলো এবার হাত পা ধুই, তারপর আবার কথা বলছি। মানে জল খাওয়া যাবে না? বন্ধুরা আজকে এই নারকেল গাছে লোক তুলেছে বড়মশাই, ডাব খাবে বলে। ডাকছি তো মাকে, ওইটাই। ওই জন্য পারছে না। তাই মানে গোবর দিলে তাহলে ভালো হবে নাকি? ও ঠিক আছে। নষ্ট হয়ে যাবে। হ্যাঁ এই তো তোমার বলছি কি তখন থেকে এই এসছে, এই তো পারে বরাবর, সেইটাই তো বললাম। না খেয়ে নেওয়া ভালো, সে খেতে ভালোবাসে, খেয়ে নি। আজকে সকাল সকাল দেখো বড়মশাই কি বাজার করে নিয়ে এসছে, এঁচুর দেখেছো, বলছে তো ভালো হবে। আর নিয়ে এসছে এই দেখো মাছ, ফিতা মাছ নিয়ে এসছে, এই দেখো এটা কাটা হয়নি এখনো, এই না কেটে এরম অবস্থায় তোমাদেরকে আজকে দেখাচ্ছি। এটাই হচ্ছে ফিতা মাছ। তো মা তো বানাতে বসে গেছে, চলো। তো বন্ধুরা আজকে এই মাছগুলোই বাড়িতে এসছে, এখন বাজে সকাল 9টা। তো এই ফিতা মাছ আর এঁচোড় আজকে রান্না হবে। আর তোমাদেরকে দেখালাম যে কিভাবে আমাদের গাছে নারকেল পাড়া হলো, তোমরা তো দেখলে সেটা। তো যাই হোক আমি কালকে রাত্রে এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ জানো বাইরে থেকে এসে প্রচণ্ড আমরা ক্লান্ত হয়ে যাই, তো সেই জন্য কালকে আর ফিরে এসে আমি আর বাকি ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক আজকে সারাদিন আর কি একটু করতে পারি দেখি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার 9টা তো বেজে গেছে, স্নান করতে হবে, তারপর পুজো আছে। তো আমাদের আছে গাছের তো ডাব পাড়া হলো, দেখলে আমার বড়মশাই ভালোবাসে, কিন্তু ডাব অনেকটাই নষ্ট বেরোলো, অনেকগুলো নষ্ট বেরিয়েছে। কি একটু ইয়ে করে যা, কি বলো? এই যে দেখেছো, চলো পড়তে যা,
কত ডাব নষ্ট বেরিয়েছে বন্ধুরা, দেখো। আমরা তো ভাবছিলাম নারকেল হবে, কিন্তু বললো না, শীতের হাওয়ার জন্য। এই দেখো কত নষ্ট বেরিয়েছে ডাব এখানে। কিছু খাওয়া হয়েছে কয়েকটা, তার মধ্যে নষ্টও বেরিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুনি। আবার আজকে সারাদিন কী কী করবো তোমাদেরকে আর একটা ভিডিওতে দেখাবো। তো চলো যাই তাহলে, স্নান করব, পুজো করব, কাজ আছে। চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।